আসসালামু আলাইকুম। এই ভিডিও ক্লিপটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ফর্মাল বা ইনফর্মাল ইংরেজি নিয়ে কথা বলেছি এর আগের ভিডিও ক্লিপগুলোতে। বা আমরা যারা বিভিন্ন জব করছি, বিভিন্ন ধরনের কর্পোরেট বিজনেস করছি, আমাদেরকে ফর্মাল ইংরেজি ব্যবহার করতে হয়। তো যে বিষয়টা এই ভিডিও ক্লিপের মূল আলোচনার বিষয়বস্তু, সেটা হচ্ছে তুলনামূলক অধিক শব্দের ব্যবহারের মাধ্যমে বাক্যকে ফর্মাল করে তুলতে পারি আমরা। অর্থাৎ আমাদেরকে ফর্মাল ইংরেজি ব্যবহার করতে হবে। আমরা যারা জব করছি, আমি আবার বলছি, আমরা যারা জব করছি, যারা কর্পোরেট বিজনেস করছি, আমাদেরকে যাদের কে ইংরেজিতে কনভারসেশন করতে হয় বা ইংরেজিতে কমিউনিকেট করতে হয়, তো আমাদেরকে আমাদের ইংরেজিটাকে একটু ফর্মাল করে উপস্থাপন করতে হয়। এখন কথা হচ্ছে যে ফর্মাল করার যে পদ্ধতিগুলো আছে, তার মধ্যে এই ভিডিও ক্লিপটিতে আমরা একটা পদ্ধতি নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে তুলনামূলক একটু অধিক শব্দের ব্যবহারের মাধ্যমে বাক্যকে ফর্মাল করে তুলতে পারি। কিভাবে? একটু বেশি শব্দ ব্যবহার করতে হয়। ইনফর্মাল ইংরেজিতে তুলনামূলক একটু কম শব্দ ব্যবহার করি, ফর্মাল ইংরেজিতে একটু বেশি শব্দ ব্যবহার করি। কিভাবে? উদাহরণ দিলে আমরা বিষয়টা খুব সহজভাবে বুঝতে পারবো। যেমন এখানে আমরা একটু যদি বলি যে কূটনৈতিক ভাষাতে অধিক সংখ্যা ব্যবহার করা হয়, যেটা আগেই বলেছি। আমরা যেমন একদম সোজাসাপটা কোনো কিছু বলে ফেলি, ঠিক তেমনটা না। আমরা সোজা বলে ফেলি। আমি বলতে পারি যে না, আমি যাব না। কেউ আমাকে বলল যে ভাই আপনি কি একটু আসতে পারবেন, কোথাও একটু যেতে পারবেন, আপনি বললেন যে না ভাই আমি যাব না। এটা হচ্ছে সোজাসাপটা বলে ফেলানো। কিন্তু আপনি যদি সরাসরি এভাবে না বলে আপনি যদি বলেন যে ভাই আমি দুঃখিত, আমার মনে হয় আমার পক্ষে যাওয়াটা সম্ভব হবে না, তাহলে এটা একটু ফর্মাল শোনায়। আপনাকে কেউ বললো যে ভাই চলেন যাই, আপনি বললেন না যাব না। সেটা একটু রাফ শোনায়, সেটা একটু ইনফর্মাল শোনায়। কিন্তু আপনি যদি এভাবে না বলেন যে আপনাকে কেউ বললো ভাই চলেন, আপনি বললেন যে না আমি দুঃখিত ভাই, সরি, আসলে হ্যাঁ আমার মনে হয় আমার পক্ষে যাওয়াটা সম্ভব হবে না, আমার একটু ব্যস্ততা রয়েছে। আপনি একটু বেশি শব্দ ব্যবহার করলেন। যাব না বলার চাইতে আমার মনে হয় আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না, এখানে অনেকগুলো শব্দ আপনি বলেছেন। একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতে গেলে ডেফিনেটলি শব্দ বেশি ব্যবহার করতে হয়, কারণ আপনি ডিরেক্টলি বলছেন না, আপনি ঘুরিয়ে পেঁচিয়ে একটু বলছেন ফর্মাল রাখার জন্য, এই জন্য আপনাকে কিছু বাড়তি শব্দ ব্যবহার করতে হচ্ছে। তার মানে এভাবে ফর্মালগুলোকে আমরা ব্যবহার করি। তো আবার এখানে এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখন আপনার বক্তৃতায় আরো শব্দ ব্যবহার করবেন, তখন আপনি যেটা বলছেন তাতে আপনি আরো যত্নবান হয়ে উঠছেন, এটা বোঝায় যে আপনি যখন একটু বেশি শব্দ ব্যবহার করছেন, তখন শ্রোতা বুঝবে যে আপনি একটু অধিক যত্নবান হচ্ছেন আপনার বক্তব্যের ক্ষেত্রে, বা উনি কোনো একটা অ্যাপ্রোচ আপনাকে করেছে বা কিছু একটা বলেছেন, তো আপনি তার রেসপন্সের ক্ষেত্রে আপনি অত্যন্ত আন্তরিক, আপনার আন্তরিকতাটা প্রকাশ পায়। একটি সূক্ষ্ম পরিস্থিতিতে অধিক সতর্কতা অবলম্বন করাটা যৌক্তিক বা কূটনৈতিক, এটা আমরা বলি। তো আপনি যখন কোনো কিছু বলবেন, তখন একটু সচেতন, যত্নবান হয়ে কথা বলাটাই সবচেয়ে বেশি ফর্মাল। তো আমরা কিভাবে বিভিন্ন ধরনের বাক্যকে আরেকটু ফর্মালি প্রকাশ করতে পারি, সেটা একটা চার্টের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে অধিক শব্দ ব্যবহার করে বাক্যকে আরো অধিক ফর্মাল করে তোলা যায়। আমরা দুইটা চার্ট করেছি, যেখানে আমরা ইনফর্মালও রেখেছি এবং ফর্মালটাও রেখেছি। তো প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে যে অ্যাভয়েড মানে এড়িয়ে চলবেন। আপনি এগুলো না বলাটাই ভালো, এগুলোর পরিবর্তে আপনি পরের চার্টে যেটা দেখানো হয়েছে সেটা ব্যবহার করবেন। তো আমরা যদি বলি যে কাউকে যদি বলতে চাই ভাই আপনি কখন ফ্রি আছেন, এভাবে যদি বলি, আমি আমার বস বা আমার কোনো বন্ধু, খুব ক্লোজ বন্ধু না, কোনো অফিস কলিগ যার সাথে আমার খুব ঘনিষ্ঠতা নেই বা ফর্মালি বিহেভ করি আমি যার সাথে, তো তাকে যদি বলি যে টেল মি ওয়েন ইউ আর অ্যাভেলেবল, বলেন কখন আপনি ফ্রি আছেন, এভাবে না, টেল মি ওয়েন ইউ আর অ্যাভেলেবল, কখন ফ্রি আছেন বলেন, এটা এভাবে না বলে আপনি এভাবে বলতে পারেন যে কুড ইউ প্লিজ টেল মি ওয়েন ইউ আর অ্যাভেলেবল, আপনি কি আমাকে একটু বলতে পারেন যে আপনি কখন অ্যাভেলেবল আছেন, একটু কি বলা যায় আমাকে দয়া করে, তাহলে একটু ফর্মাল হলো। তাহলে দেখেন যে এই পাশের যে সেন্টেন্সটা আপনি ব্যবহার করেছেন, তার চেয়ে এই পাশের সেন্টেন্স আপনি কম্পারেটিভলি একটু বেশি আপনি ওয়ার্ড ব্যবহার করেছেন। কুড ইউ প্লিজ টেল মি, আপনি কি আমাকে দয়া করে বলতে পারেন ওয়েন ইউ আর অ্যাভেলেবল, আপনি কখন ফ্রি আছেন, এইভাবে আপনি বলতে পারেন। আপনি কাউকে সরাসরি বলতে পারেন প্লিজ ওপেন দ্য উইন্ডো, এ ভাই দরজা খুলে দেন, জানলা খুলে দেন, বলতেই পারেন। এটা একটু ইনফর্মাল, একটু রাফ শোনায়। দরজা খোলেন, প্লিজ ওপেন দ্য উইন্ডো, দরজা খোলেন, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল, আদেশসূচক বাক্য হয়ে গেল। তো এইভাবে না বলে আপনি একটু অনুরোধ করার মতো করে বলতে পারেন, উড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো, একটু দয়া করে কি জানালাটা একটু খুলবেন, আর একটু ফর্মাল। এখানে আপনি একটু বেশি শব্দ ব্যবহার করে ফর্মালটা প্রকাশ করছেন। এভাবে আপনি প্রকাশ করবেন। আপনি বলতে পারেন ইউ নিড টু কনসাল্ট উইথ ইউর ডক্টর, আপনি কোনো একটা সমস্যা কারোর সাথে বললেন, কোনো একটা কলিগের সাথে বললেন বা কাউকে বললেন যে আমার কিছু প্রবলেম হচ্ছে শারীরিক, বা এরকম কোনো একটা প্রবলেম হচ্ছে, ফিজিক্যাল কিছু ঝামেলা যাচ্ছে আমার, তো উনি আপনাকে সরাসরি বলল যে ইউ নিড টু কনসাল্ট উইথ ইউর ডক্টর, যে আপনি ডাক্তারের সাথে কথা বলেন, ব্যাপারটা এরকম।
এইভাবে না বলে আপনি চাইলে এভাবে বলতে পারেন, উডেন্ট ইট বি বেটার ইফ ইউ কনসাল্ট উইথ ইউর ডক্টর? ডাক্তারের সাথে কথা বললে ভালো হতো না? এভাবে একটু। অর্থাৎ মাঝে মাঝে আমরা প্রশ্নের ছলেও অনুরোধ করতে পারি। প্রশ্নের ছলে অনুরোধ করাটা খুবই ফর্মাল। কাউকে সরাসরি অনুরোধ না করে প্রশ্নের ছলে, আপনি একটু আসেন, দেখা করবো আপনার সাথে, এইভাবে অনুরোধ না করে আপনি যদি ভেবে বলেন যে আপনি যদি একটু আসতে পারতেন, আপনি কি একটু দয়া করে আসতে পারবেন, এইভাবে, এটা ফর্মাল, এটা ফর্মাল। তো যেটা বলছিলাম, এর পরের যে এক্সাম্পলটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যেমন এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, সরি দ্য ডেলিভারি অফ দ্য প্রোডাক্টস উইল বি লেট বিকজ অফ দ্য ওয়েদার। বলা হচ্ছে যে দেখেন, আপনি তো একটা প্রোডাক্ট অনলাইনে অর্ডার করেছিলেন, কিন্তু প্রোডাক্টটা খারাপ ওয়েদারের কারণে একটু ডেলিভারি হতে দেরি হবে, সরি। একটু রাফ এভাবে, সরি দ্য ডেলিভারি অফ দ্য প্রোডাক্টস উইল বি লেট বিকজ অফ দ্য ওয়েদার। একটু দেরি হবে কিন্তু প্রোডাক্টটা ডেলিভারি হতে, সরি। মানে নাম কাওয়াজতে আপনি দায় সেরে দিলেন, ব্যাপারটা এরকম। এইভাবে না বলে যদি আপনি এইভাবে বলেন, we regret to inform you that the delivery of the products will be delayed due to adverse weather condition। খুবই চমৎকার একটা মেসেজ। আপনি লিখেও বলতে পারেন, আপনি কোনো একটা প্রতিষ্ঠানের সেলস ডিপার্টমেন্টে কাজ করছেন, তো সেখানে আপনি প্রোডাক্ট ডেলিভারি করতে হবে কোনো একটা জায়গায়, তো সেটা আপনি করতে পারছেন না অ্যাডভার্স ওয়েদার কন্ডিশনের কারণে। তো আপনি আপনার কাস্টমারকে বা ক্লায়েন্টকে মেসেজে বলতে পারেন, এসএমএস করে বলতে পারেন, এভাবে বলতে পারেন। তো এইভাবে কিভাবে বলছেন আপনি, যে ভাই দেরি, সরি যেতে পারবো না, অনেক সমস্যা, আবহাওয়া খারাপ, এখন যেতে পারবো না ভাই। তো ওই ক্লায়েন্ট বা কাস্টমার হয়তো ভদ্র হলে কিছু বলবে না আপনাকে, বাট মনে মনে উনি 100 বার গালি দিবে আপনাকে এবং বলবে যে না ভাই, এবার তো হয়েছে, ঠিক আছে, বাট পরের বার আর তোদের কাছ থেকে অন্তত কোনো প্রোডাক্ট অর্ডার করবো না। বেটা আসতে পারবি না, একটু ভালো করে বললেই তো হয়। মজার ব্যাপারগুলো, তাই না? তো এইভাবে না বলে আমরা এইভাবে বলতে পারি যে ঠিক আছে, উই রিগ্রেট টু ইনফর্ম, আসলে আমাদের খুবই খারাপ লাগছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে দ্য ডেলিভারি অফ দ্য প্রোডাক্টস উইল বি ডিলেড, একটু দেরি হবে মনে হয়, ডিউ টু অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন, খারাপ আবহাওয়ার কারণে একটু দেরি হবে। আমাদের আসলে খুবই খারাপ লাগছে বলতে, আমরা দুঃখিত, আপনার কাছে অন্তত আন্তরিকভাবে লজ্জিত, আমাদের খুবই খারাপ লাগছে যে আসলে প্রোডাক্টটা খারাপ আবহাওয়ার কারণে একটু দেরিতে পৌঁছাবে। তাহলে ওই মানুষটা মন খারাপ করলেও আপনার আচরণে বিরক্ত হবে না, লোকটার আচরণ অনেক বেশি ভালো লাগবে এবং ডেফিনেটলি উনি আপনার প্রতি খুশি থাকবেন। যেহেতু আমরা বিজনেস বা কর্পোরেট ইংলিশ নিয়ে কথা বলছি, তো আমাদেরকে কাস্টমার ডিলিং করতে গেলে যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করেন বা নিয়ে কাজ করেন, তারা বিষয়টা মাথায় রাখতে পারেন। একটা চীনা প্রবাদ আছে, ব্যক্তিগত একটা কথা এখানে একটু 1 মিনিটে বলে ফেলি। সেটা হলো যে অনেক সময় আমরা কি করি, কোনো একটা দোকানে গিয়েছি, কোনো দোকানদার যদি হাসি মুখে কথা বলে কোনো একটা জিনিস দেয়, আপনি উল্টাপাল্টা একটা দাম বলেছেন, উনি বললেন 1000 টাকা, আপনি বললেন ভাই 200 টাকায় দিবেন, তো উনি তখন একটু হেসে দিয়ে বলে যে না ভাই, আসলে এই দামে তো আমি কিনতেও পাবো না, আপনার কাছে বিক্রি করবো কি করে, দেখেন এটাতে আসলে আমার কোনো লাভ থাকবে না ভাই, সরি আমি দিতে পারবো না। তাহলে আপনি চেষ্টা করবেন ওই দোকান থেকে কেনার, কিন্তু যদি দোকানদার বলে ধরুন মিয়া, আপনি দাম জানেন, আপনি কিনতে পারবেন, আপনি মিয়া কেনার জন্য আসছেন না ঘুরতে আসছেন, যদি আপনাকে আক্রমণাত্মক কথাবার্তা বলে, তো ডেফিনেটলি উনি পরবর্তীতে আপনাকে ডেকে ফ্রি দিলেও আপনি নেবেন না, তাই না? সো ফর্মাল আর ইনফর্মালের বিহেভিয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের যে বিষয়টা নিয়ে কথা বলছি, সরি টু কিপ ইউ ওয়েটিং, আপনাকে অপেক্ষায় রাখলাম এর জন্য দুঃখিত, সরি টু কিপ ইউ ওয়েটিং, আপনি অপেক্ষা করছিলেন ভাই দুঃখিত, এক লাইনে বলে ফেলেন, বিষয়টা খুব বেশি স্মার্ট হলো না। তো আপনি যদি এভাবে না বলে এভাবে বলেন যে আই এম সরি টু হ্যাভ কেপ্ট ইউ ওয়েটিং, আমি আপনাকে অপেক্ষায় রেখেছি, এর জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। এখানে আপনি সরির আগে এক্সট্রিমলি বসাতে পারেন, আরো কিছু বসাতে পারেন। এরপরে আপনি কাউকে প্রশ্ন করতে পারেন, এভাবে বলতে পারেন, ক্যান আই আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স, আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? ক্যান আই আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স, আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি? আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো কনভারসেশনের ক্ষেত্রে ইন্টোনেশনটা অত্যন্ত গুরুত্ব, কণ্ঠস্বরের ওঠানামা করানো বা ফেসিয়াল এক্সপ্রেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে সংক্রান্ত আলোচনা বা ভিডিও ক্লিপ আমাদের আছে, আপনারা অবশ্যই দেখবেন। কণ্ঠস্বরকে ওঠানামা করিয়ে কোনো শব্দের গুরুত্ব, কোনো বক্তব্যের গুরুত্বের মাত্রাকে আমরা প্রকাশ করতে পারি, সেটাকে আমরা বলছি ইন্টোনেশন। তো এখানে যেটা বলছি, ক্যান আই আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স, আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি কিছু? এভাবে না বলে আপনি এভাবে চাইলে বলতে পারতেন, সেটা বেটার হতো। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি যদি কিছু মনে না করেন, ক্যান আই আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স, কোনো ব্যক্তি আপনি প্রশ্ন করলেন, হুট করে উনি মন খারাপ করতে পারে বা উনি বিরক্ত বোধ করতে পারে, তো আপনি অনুমতি নিচ্ছেন বা আপনি কিছুটা অনুমতি নেওয়ার ছলে বলছেন। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি যদি কিছু মনে না করেন, ক্যান আই আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স, এগুলো হলো ফর্মাল বিহেভিয়ার বা ফর্মাল বক্তব্য। এরপরে আপনি চাইলে
যে পরের যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি সেটা বলা হচ্ছে গেট ব্যাক টু মি বাই টুমরো টু নো দ্য বুকিং আপডেটস। আপনি কোনো একটা হোটেলে বুকিং দিতে গিয়েছেন, বা আপনি এয়ার টিকিট বুকিং দিতে গিয়েছেন, বা কোথাও যাচ্ছেন আপনি বুকিং দিচ্ছেন কোনো বাসের টিকিট বা হোয়াট এভার, কোনো হোটেল বুকিং যেটা হোক না কেন বা কোনো কিছু। তো উনি আপনাকে বললেন যে আজকে তো বলতে পারবো না কি হবে, আজকে পর্যন্ত কোনো বুকিং দেওয়ার নিয়ম নেই, বা আসলে এখন অনেক ঝামেলা, এরকম সেরকম অনেক কথা। গেট ব্যাক টু মি বাই টুমরো টু নো দ্য বুকিং আপডেটস। আপনি কালকে একবার আমাকে ফোন দিয়েন বুকিং আপডেট জানার জন্য, আগামীকালের মধ্যে আমার সাথে আপনাকে যোগাযোগ করবেন কালকে। অনেকটা আদেশ সূচক হয়ে গেল। তো এইভাবে না বলে আপনি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বাক্যটাকে এইভাবে বলতে পারতেন, দ্যাট উড বি গ্রেট, খুবই ভালো হতো, if you could get back to me by tomorrow to know the booking updates। খুবই ভালো হয় ম্যাডাম বা স্যার, খুবই ভালো হয় যদি আপনি কালকে আমাকে একটু দয়া করে আরেকবার ফোন দিয়ে বা কালকে যোগাযোগ করে বুকিং আপডেটটার ব্যাপারে জেনে নেন, এটা সবচেয়ে ভালো হয়। সরাসরি না বলে, আপনি সরাসরি বলছেন না, এটা ইম্পারেটিভ আকারে হয়ে গেল, সেভাবে না বলে আপনি একটু ঘুরিয়ে বলছেন বিষয়গুলো। কিন্তু আপনি ভিডিও ক্লিপগুলো একটু পজ করবেন, একটু দেখবেন, একটু বুঝবেন, আপনি আপনার নিজের ব্যক্তিগত বা আমাদের ব্যক্তিগত জীবনের সাথে রিলেট করার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি বুঝতে পারবেন বা সেটা এনজয় করবেন, ভালো লাগবে আপনার। এরপরে যেটা বলা হচ্ছে যে কোনো একটা লিগ্যাল ঝামেলা নিয়ে বা আপনার ট্যাক্স নিয়ে কোনো একটা জায়গায় আপনি গিয়েছেন। আমি যখন আপনাদের জন্য এই ভিডিও ক্লিপটা রেডি করছিলাম, এটা আসলে আমাদের ইংলিশ মেলার স্পোকেন ইংলিশের একটা বই বা এক্সিকিউটিভদের জন্য একটা বই। সেখানে আমরা যখন এই বইগুলো নিয়ে লিখছিলাম, কাজ করছিলাম, তখন একটা ট্যাক্স সংক্রান্ত একটা বিষয় আমার মাথায় আসে, তখন আমি এক্সাম্পলটা রেডি করেছিলাম। তো মনে করেন যে ট্যাক্স সংক্রান্ত কোনো একটা ঝামেলা আছে, আপনি কাউকে নিয়ে এটা কথা বলছেন আপনার বন্ধু বা কলিগের সাথে, তো বললো ইউ ক্যান আস্ক এ ট্যাক্স অ্যাডভাইজার টু টেক এ লুক এট ইট। আরে বেটা, এটা ট্যাক্স কোন অ্যাডভাইজারকে এটা দেখা, বারে ভাই ট্যাক্স অ্যাডভাইজারকে এটা নিয়ে দেখান, উনি ভালো বলতে পারবে, আমাকে কেন বলছেন, আমি কি এগুলো জানি নাকি? এগুলো এইভাবে না বলে তো আপনি এইভাবে বলতে পারেন যে due to the complexity of the matter it would be best if you asked a tax advisor to take a look at it। বলা হচ্ছে যে আসলে বিষয়গুলো তো খুবই জটিল, আমি তো সাধারণ মানুষ ভাই, আমি তো এগুলো বুঝবো না। due to the complexity যেটা বলা হচ্ছে যে due to the complexity of the matter, এই বিষয়ের জটিলতার জন্য, বিষয়টা যেহেতু একটু জটিল, it would be best, সবচেয়ে ভালো হয়, if you asked a tax advisor to take a look at it, যদি আপনি একজন ট্যাক্স অ্যাডভাইজারের পরামর্শ চাইতেন তো সবচেয়ে ভালো হইতো ভাই, আমি তো এগুলো বুঝি না। এটা ভালো শোনাতো, এটা হতো। এরপরের উদাহরণ যেটা বলছি, যেটা বলা হচ্ছে সাইন অ্যান্ড রিটার্ন দ্য ডকুমেন্ট বাই দ্য এন্ড অফ দিস উইক। এখানে স্বাক্ষর করবেন এবং এই সপ্তাহের মধ্যে ফিরিয়ে দিবেন, বলছে এই ডকুমেন্টে সই করবেন এবং এই সপ্তাহের শেষে আমাকে ফেরত দিবেন, বা এই সপ্তাহের মধ্যে শেষ হওয়ার আগে আমাকে ফেরত দিবেন। খুব রাফ হইতে বলছে। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা সাধারণত কাউকে কোনো কিছু সরাসরি বলি না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলি, ইনফর্মাল হয়ে যায়। ইম্পারেটিভ আদেশ সূচক বা সরাসরি অনুরোধ, সরাসরি আদেশ, উপদেশ, এগুলো আমরা সরাসরি কাউকে দিই না, আমরা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলি, সেটা অনেক বেশি ভালো হয়। এর জন্য ঘুরিয়ে পেঁচিয়ে দিতে গেলে তখন বেশি শব্দের প্রয়োজন হয়। এর জন্যই আমাদের এই ভিডিও ক্লিপের টাইটেলটাই এমন যে তুলনামূলক বেশি শব্দ ব্যবহার করে কি করে আপনি বাক্যকে ফর্মাল করবেন। তো যেটা বলা হচ্ছে I would be grateful if you signed and returned the document by the end of the week। বলা হচ্ছে আমি খুবই কৃতজ্ঞ থাকতাম যদি আপনি সাইন করতেন, if you signed and returned the document by the end of the year, যদি আপনি সাইন করতেন এবং এটা আমাকে ফেরত দিতেন এই সপ্তাহের শেষের মধ্যে ফেরত দিতেন, সপ্তাহটার জন্য শেষ না হয়ে যায় বা শেষের দিকে ফেরত দিলেও সমস্যা নেই, আপনি যদি আমাকে ফেরত দিতেন আমি খুবই কৃতজ্ঞ থাকতাম। এইভাবে বলছে। দেখেন, তাকে আপনার ডকুমেন্ট ফেরত দিতে হবে, উনি বলতেই পারেন এই ভাই এটা ফেরত দিবেন, সই করবেন করে এটা ফেরত দিবেন, এইভাবে না বলে। এটা আমাদের দেশের অনেক সরকারি অফিস দপ্তর, অনেক জায়গায় অনেক কর্মচারীদের এরকমের ব্যবহারের মুখোমুখি আমরা হয়ে দেখবেন যে প্রচন্ড রাফ ব্যবহার করে। সবাই না অবশ্য, ডেফিনেটলি আমি ক্ষমা চাচ্ছি, সবাই না, কিছু কিছু মানুষ আছেন সরকারি বিভিন্ন দপ্তরে তারা এরকম। কারণ আমাদের দেশের সরকারি কর্মকর্তারা বা কর্মচারীরা তারা মনে করে আমার তো চাকরি পার্মানেন্ট, সো আমি যেই ব্যবহার করি না কেন এটা তো সমস্যা নেই। কিন্তু দেখবেন প্রাইভেট অর্গানাইজেশনে যারা কাজ করে তারা অনেক বেশি পোলাইট হয় এবং তাদেরকে আসলে ট্রেন আপ করা হয়, তাদেরকে গ্রুমিং করা হয়। এটাও আপনার গ্রুমিং এর অংশ, এটাও একটা গ্রুমিং এর অংশ যে কিভাবে আপনি কাস্টমার ডিল করবেন, কিভাবে অন্যের সাথে কথা বলবেন, কিভাবে আরো বেশি পোলাইট হবেন, ফর্মাল হবেন। এরপরের যে এক্সাম্পলটা আমরা দেখাতে চাচ্ছি, send it back as soon as possible, যত তাড়াতাড়ি সম্ভব এটা আমাকে ফেরত দিবেন। send it back as soon as possible, যত তাড়াতাড়ি সম্ভব এটা আমাকে পাঠিয়ে দেন, এরকম কিছু একটা বলছে। তো এইভাবে না বলে আমরা একটু এভাবে বলতে পারি, I would appreciate it, আমি আসলে খুবই ভালো হতো, আমি ব্যাপারটা নিয়ে খুবই খুশি হতাম, if you could send it back as soon as possible, যদি আপনি একটু তাড়াতাড়ি পাঠাতে পারতেন, যদি আপনি একটু তাড়াতাড়ি যত সম্ভব তাড়াতাড়ি পাঠাতে পারতেন তাহলে আমি খুবই খুশি হতাম। I would appreciate it
এই পর্যন্ত গেলেন এবং একটা ইফ যুক্ত করে একটা কন্ডিশনাল সেন্টেন্স টাইপ বানিয়ে ফেললেন, কিন্তু এখানে আপনি সরাসরি ইম্পারেটিভ বা আদেশসূচক একটা বাক্য বলছেন। আশা করি বুঝতে পাচ্ছেন। এইভাবে না বলে একটু ঘুরিয়ে বলেন। এরপরে আপনি এভাবে যদি পরের সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, ভিডিও ক্লিপটা লম্বা হয়ে গেছে, বাট এগুলো দেখবেন, আপনাদের উপকার হবে, অনেক কিছু শিখতে পারবেন আপনারা। ইউ নিড টু চেঞ্জ দ্য পাসওয়ার্ড মোর ফ্রিকোয়েন্টলি। বলা হচ্ছে আপনি ঘন ঘন পাসওয়ার্ড পরিবর্তন করা দরকার, যাতে আপনার ওয়েবসাইট বা আপনার চ্যানেল বা এগুলো যেন হ্যাক না হয়। তাহলে আপনি মাঝে মাঝে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং খুবই স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। আমাদের যাদের ফেসবুক আইডি হ্যাক হয়, ওয়েবসাইট হ্যাক হওয়ার ঝামেলা থাকে, ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার ঝামেলা থাকে, তারা যারা আইটি এক্সপার্ট তারা বলে যে আপনারা পাসওয়ার্ডটা মাঝে মাঝে চেঞ্জ করবেন এবং স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। তো ওই আইটি বিশেষজ্ঞ উনি যদি কাউকে বলে যে ইউ নিড টু চেঞ্জ দ্য পাসওয়ার্ড মোর ফ্রিকোয়েন্টলি, এটা ঘন ঘন পরিবর্তন করবেন, মানে ভাবখানা এমন যে উনি দুনিয়ায় একমাত্র বোঝে। আপনি একটা মাইন্ড করতে পারেন যে ভাই কিভাবে এত রাফ ভাবে আপনি কথা বলেন কেন। তো এইভাবে না বলে আপনি উনি যদি আপনাকে এইভাবে বলে, ইট উইড বি মোর সিকিউর ইফ ইউ চেঞ্জ দ্য পাসওয়ার্ড মোর ফ্রিকোয়েন্টলি। দেখেন, আপনি যদি মাঝে মাঝে পাসওয়ার্ডটা চেঞ্জ করেন তাহলে আপনি আরো বেশি নিরাপদে থাকবেন, এটা অনেক বেশি নিরাপদ হবে। তাহলে ওনার কথাটা ভাল লাগবে শুনতে আপনার, এবং আপনি ডেফিনেটলি ওনাকে অ্যাপ্রিশিয়েট করবেন, কারণ উনি ফর্মাল ওয়েতে আপনার সাথে কথা বলছে। এরপরে আপনার কেউ যদি আপনাকে বলে এনিথিং এলস, আর কিছু লাগবে বা আর কিছু, এরকম এনিথিং এলস আর কিছু, তো এটা খুবই ইনফর্মাল হয়ে গেল। এইভাবে না করে আপনি চাইলে কোনো একজন লোক আপনার কাছে গিয়েছে কোনো একটা হেল্পের জন্য, বা কোনো একটা উনি 2-3টা প্রশ্ন করেছে, বা এটা কিনা ওটা কিনা, আপনি একটু রাফ হইতে কথা বলে লাস্টে এসে বললেন এনিথিং এলস, আর কিছু বলবেন? যদি বলার থাকে বলেন, নাহলে মেয়া তাড়াতাড়ি ভাগেন যান। ব্যাপারটা এরকম, এনিথিং এলস, আর কিছু বলবেন? বলার থাকলে বলেন, নাহলে যান, রাস্তা দেখেন। ব্যাপারগুলো এরকম। আসলে এইভাবে না বলে তো আপনি এভাবে বলতে পারেন যে হোয়াট এলস ক্যান আই হেল্প উইথ ইউ, আমি আপনার জন্য আর কি করতে পারি, আমি আপনাকে আর কিভাবে সাহায্য করতে পারি, একটু বলেন। তাহলে একটু পোলাইট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যে বিষয়টা আবারও বলছি সেটা হলো ইন্টোনেশন। এটা নিয়ে আমরা কথা বলেছি ভিডিও ক্লিপে, আমাদের ভিডিও ক্লিপে থাকবে, আপনারা অবশ্যই এগুলো দেখবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন এই ভিডিও ক্লিপ থেকে। অসংখ্য ধন্যবাদ।